শেখ হাসিনা আবার ব্যাক করবে। হ্যাঁ, শেখ হাসিনা উইল ব্যাক, এমনটা আপনারা অনেকেই বলছেন। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা সেই ক্যালকুলেশনটাই মিলিয়ে দেখি যে শেখ হাসিনা বা সেই স্বৈরাচার সরকারকে আবার কাউন্টার অ্যাটাক দেওয়ার সম্ভাবনা আছে কিনা। তো তার আগে আমাদের একবার ফ্ল্যাশব্যাকটা দেখে আসতে হবে। তো চলুন আমরা সবাই মিলে ফ্ল্যাশব্যাকটা দেখে আসি। তাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? পাঁচই অগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা, গিয়েছেন ভারতে। সর্বপ্রথম যদি আমি এক কথায় উত্তর দিতে চাই তাহলে উত্তরটা হবে হ্যাঁ, ইয়েস পসিবল। শেখ হাসিনা আবার কামব্যাক করতে পারে। কেন আমি এই কথা বলছি? কারণ ইতিহাসে এমন নজির রয়েছে। নাইজেরিয়ায় 1966 সালে জুলাই রিমার্চ এর ঘটনাটা আমি আশা করি আপনারা জানবেন। আর যদি না জেনে থাকেন তাহলে আমি অবশ্যই ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দিয়ে থাকবো, আপনারা সেই ভিডিওতে গিয়ে পুরো ঘটনাটা জানবেন। আওয়ামী লীগ আবার ব্যাক করতে পারবে 50% তাদের নিজেদের অ্যাবিলিটি দেখিয়ে, আর 50% মোদী সরকারের সাহায্য নিয়ে। কেন আমি এই কথা বলছি? কারণ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন বাংলাদেশটা ছিল মোদী সরকারের তথা ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্যের মতো, অঘোষিত অঙ্গরাজ্য। বর্তমান সরকারের থেকে কিছু ইলিশ মাছ পাওয়ার জন্য মোদী সরকারকে কিন্তু অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। তাই মোদী সরকার অবশ্যই চাইবে সে স্বৈরাচার সরকার তথা শেখ হাসিনা সরকার আবার ব্যাক আসুক। কেননা বর্তমান সরকার থেকে ভবিষ্যতে আদৌ কোনো বড় কোনো সুবিধা পাবে কিনা সেই ব্যাপারটা কিন্তু সন্দেহ। আর শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় ফেরানোর জন্য কয়েকটা চাল চালা হতে পারে। সর্বপ্রথম রয়েছে মাইনর অ্যাটাক। হ্যাঁ, আমরা দেখেছি শেখ হাসিনা স্বৈরাচার পতনের রাত অর্থাৎ 5ই আগস্ট রাত থেকে ব্যাপক ধরনের হামলা চালিয়েছে আমাদের মাইনর যারা রয়েছে, অর্থাৎ আমাদের হিন্দু বা অন্যান্য ধর্মাবলম্বীদের ভাইদের বাসা মন্দির ব্যাপকভাবে ভাঙচুর হামলা চালানো হয়েছে। তো বর্তমানে কিন্তু কিছুটা তা হলেও কমে এসছে, কিন্তু সামনে দুর্গাপূজা আছে। আসন্ন দুর্গাপূজা আমরা প্রায় প্রতিটি দুর্গাপূজায় দেখি কোথাও না কোথাও অ্যাটাক হয়, কিন্তু আসন্ন দুর্গাপূজায় সেই অ্যাটাকের সম্ভাবনা 80 থেকে 90% বেশি। তাই আমাদের অবশ্যই সজাগ দৃষ্টি রাখতে হবে। কোথাও কোনো হামলার ঘটনা পেলে সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমাদের সেটা জানাতে হবে। নাম্বার হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা। হ্যাঁ, আমরা যদি এখন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে নিউজ পেজ স্ক্রল করি তাহলেই আমরা দেখি মোহাম্মদপুরের হত্যা, আওয়ামী লীগ নেতাকে হত্যা, তোফাজ্জল হত্যা, এই ধরনের বিচ্ছিন্ন ঘটনাগুলোকে কিন্তু ছোট করে দেখা যাবে না। এতে কিন্তু সেই স্বৈরাচার সরকার বাইরে বা বহির্বিশ্বে বাংলাদেশের বর্তমান সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে বিভিন্ন ধরনের মন্তব্য করতে পারে, যা কিনা প্রভাব পড়তে পারে। তাই আমাদের অবশ্যই এই ধরনের ছোট ছোট ঘটনা থেকে অবশ্যই আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আর 3 নাম্বার হচ্ছে সব থেকে ভয়ঙ্কর পাহাড়ি। হ্যাঁ, পাহাড়িদের ঘটনা কিন্তু বর্তমানে পাহাড়িদের উস্কানি দেওয়ার মাধ্যমে কিন্তু মানে অনেক কিছু হয়ে যেতে পারে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে পাহাড়িদের সাথে কিছুটা ঝামেলার সৃষ্টি হয়েছে। এই উপজাতি চিংচাংপং মাতার এবং পাহাড়িদের বিভিন্ন জায়গায় খাগড়াছড়ি সহ বিভিন্ন জায়গায় 144 ধারা জারি করা হয়েছে। তো এই ব্যাপারটা কিন্তু আমি মনে করি পার্বত্য চুক্তি বা শান্তি চুক্তির মাধ্যমে এখনই তা সমাধান করা না গেলে ভবিষ্যতে তা গৃহযুদ্ধ রূপ নিতে পারে। এবং এই ব্যাপারটাকে কিন্তু পুঁজি করে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড বা বহির্বিশ্বে সেটাকে আরো কালার করা যেতে পারে। তাই এই ব্যাপারটা কিন্তু মোদী সরকার হোক বা স্বৈরাচার সরকার হোক, তারা কিন্তু এই ব্যাপারটাকে পুঁজি করে আবার ক্ষমতায় আসার একটা চিন্তা ভাবনা করতে পারে। তাই অবশ্যই এই ব্যাপারটা নিয়ে আমাদের অবশ্যই সজাগ দৃষ্টি রাখতে হবে এবং পার্বত্য চুক্তিগুলো আরো শক্ত করার জন্য অনুরোধ রইল। এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা যদি আবার দেশে আসতে চায় বা আওয়ামী লীগ সরকার যদি আবার রাজপথে আবার ফিরে আসতে চায় তাহলে তারা কখন আসতে পারে? এর উত্তর হচ্ছে নির্বাচনের আগে। হ্যাঁ, সেটা যে কোনো নির্বাচনই হোক, আসন্ন নির্বাচন বা এর পরের নির্বাচন, যে কোনো নির্বাচনের আগেই তারা আবার দেশে ব্যাক করার চিন্তা ভাবনা করতে পারে। সংস্থা রয়টার্সকে তিনি বলেছেন, আওয়ামী লীগকে ছাড়া প্রকৃত সংস্কার এবং নির্বাচন অসম্ভব। জয়ের এমন কথায় অনেকটা পরিষ্কার যে আগামী নির্বাচনের জন্য তাদের দল প্রস্তুতি নেওয়া শুরু করেছে। বর্তমানে শেখ হাসিনার বিরুদ্ধে প্রায় 113টা মামলা ঝুলছে এবং তাদের দলীয় অবস্থা খুব একটা ভালো না এবং দেশের মানুষ কিছুদিন আগে তাকে পদত্যাগ করিয়েছে। তাই তারা আসন্ন নির্বাচনে আসবে কিনা বা তারা জয়লাভ করবে কিনা সেই ব্যাপারে আমি এখনো জানি না। তবে তারা যে কোনো নির্বাচনের আগেই আবার আসার চেষ্টা করবে। সেটা হয়তো এই নির্বাচন বা তার সামনের নির্বাচন। হয়তো বা তারা এত তাড়াতাড়ি কামব্যাক করবে না, আবার সেই চান্স একদম ফেলে দেওয়া যায় না। তো এইবার আসি ব্যান হওয়ার ব্যাপারে। আওয়ামী লীগ কি সত্যি
ব্যান হবে। তো এই ব্যাপারটা জানার আগে বা বলার আগে আমি আপনাদের কিছু ইনফরমেশন দিতে চাই। গত 26শে সেপ্টেম্বর ডাক্তার ইউনূস সাহেব আইসিসি তথা আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী করিমের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এবং এই সময় কৌশলী সাহেব বলেছেন চাইলেই গণহত্যা নিয়ে অভিযোগ করতে পারে বাংলাদেশ। এমনি তিনি এই কথা বলেননি। এর আগে আমাদের উপদেষ্টা সাহেব ডাক্তার ইউনূস স্যার মানবতা বিরোধী অপরাধ মামলা দায়ের করা সম্পর্কে জানতে চেয়েছেন, তাই বলাই যায় তার চিন্তায় কিন্তু মামলা করার ব্যাপারটি রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি মামলা করলে আওয়ামী লীগ ব্যান হয়ে যাবে? এর আগে আমাদের জানতে হবে আইসিসি কর্তৃক মানবতা বিরোধী অপরাধের শাস্তি কি কি। মানবতা বিরোধী অপরাধের শাস্তিগুলো আইসিসি কর্তৃক হচ্ছে কারাদণ্ড, অর্থদণ্ড এবং রাজনৈতিক নিষেধাজ্ঞা। তাই এই কথা বলাই যায় যে যদি মামলা দায়ের করা হয় আর প্রমাণ পেলে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যেতে পারে এবং সেটা হতে পারে 10 বছরের জন্য। এছাড়া বর্তমান সরকার যদি চায় তাহলেও তারা কিন্তু রাজনৈতিকভাবে তাদেরকে নিষেধাজ্ঞা দিতে পারে। তো এই ব্যাপারে আপনাদের কি কি মত রয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন ভিডিও যদি আরো চান তাহলে অবশ্যই লাইক করুন আর কমেন্টে সেটাও বলুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।